এদিকে সিজি ও রিংফিং স্পিচ মাস্টার কিংডমে আক্রমণ করার প্ল্যান করে। গোপনে লাই এটা জানতে পেরে হংহংকে জানায়। হংহং লাইকে বলে সব মানুষদের যত তাড়াতাড়ি সম্ভব এই সিটি থেকে দূরে পাঠাতে। তখনই সেখানে আয়া এসে এদেরকে জানায় ইউচু ও বুতাই বিয়ে করতে চলেছে। এটা শুনে হংহং অনেক কষ্ট পায়। এরপর বুতাই গিয়ে শিকুয়ানকে নিজেই তার ও ইউচুর বিয়ের কথা বলে। এটা শুনে শিকুয়ান অনেক কষ্ট পায়, কিন্তু বেচারা কিছু বলতে পারে না। সিন কাট হলে ইউচু হংহং এর ফক্স মাস্ক দেখছিল। তখনই সেখানে হংহং চলে আসে। ইউচু হংহংকে জিজ্ঞেস করে, আমি আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ? জংফিং লুয়ের চেয়ে বেশি নাকি কম? হংহং বলে, আয়া, রং রং এবং বুজুইয়ের মতোই তুমিও আমার কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু তুমি কি বুতাইকে সত্যিই পছন্দ করো? হংহং এর উত্তর শুনে ইউচু মনে মনে অনেকটা কষ্ট নিয়ে বলে, হ্যাঁ, আমি বুতাইকে ভালোবেসেই বিয়ে করছি। এদিকে বুতাইও শিকুয়ানকে চিরবিদায় জানিয়ে চলে যায়। পরের সিনে লাই, হংহং, লিউলিং ও আয়া মিলে আলোচনা করে কিভাবে ইউচুকে জংফিং লুয়ের সোলের ক্ষতি থেকে বাঁচানো যায়। এদিকে জুজুয়া এসে সিজি ও রিংফিংকে বুতাই ও ইউচুর বিয়ের কথা জানিয়ে দেয়। এটা শুনে সিজি নতুন আরেকটা প্ল্যান বানায়। সিন কাজ হলে আমরা ইচি অ্যালায়েন্সের হেড ওয়াং চুয়ান ও বাটলার ফেইকে দেখতে পাই। তারা খবর পেয়েছে রিংফিং তাদের অ্যালায়েন্সের ক্ষমতা ব্যবহার করে একটা এভল স্পিরিটের সাথে মিলে মানুষ ও নিরীহ স্পিরিটদের ক্ষতি করছে। তারা এখানে ঠিক করে রিংফিংকে ভালো মতো শিক্ষা দিবে বুতাইয়ের বিয়ের দাওয়াতে। পরের সিনে ইউচু নিজের পাওয়ার দিয়ে জংফিং লুয়ের সোলকে সুস্থ রাখে। এরপর ইউচু গিয়ে ফুচিং এর সাথে দেখা করে। ফুচিং ইউচুকে রিংফিং এর আক্রমণ প্ল্যানের একটা ম্যাপ দিয়ে দেয়। ইউচু ম্যাপ নিয়ে এসে হংহংকে দেয়। এরপর আমরা বুতাই, শিকুয়ান, ইউচু ও হংহংকে অনেক কষ্ট পেতে দেখতে পাই। সিন কাজ হলে আমরা ইউচু ও বুতাইয়ের বিয়ের সিন দেখি। সমস্ত রিচুয়াল মেনে এদের বিয়ে কমপ্লিট হয়ে যায়। এরা যখন অ্যানসেস্ট্রাল হলে ঢুকে যায় তখনই সেখানে হংহং চলে আসে, কারণ হংহং বুঝতে পেরেছিল ইউচু তাকে অনেক ভালোবাসে। পরের সিনে সিজি নিজের পুরো স্পিচ আর্মি নিয়ে স্পিড মাস্টার কিংডমে অ্যাটাক করে দেয়। শিকুয়ান এসে হংহং এর প্ল্যান মতো গেট খুলে দেয়। সিজি ভাবে শিকুয়ান তার পক্ষে কাজ করছে, তাই সিজি তার কিছু স্পিচ আর্মিকে গেটের ভেতরে পাঠিয়ে দেয়। ভেতরে গিয়ে স্পিচ গুলো লাইয়ের পয়জনের কারণে অজ্ঞান হয়ে যায়। এদিকে ইউচু আর বুতাই নিজেদের বিয়ের সাদা শাপলা স্যাক্রিফাইস করে স্টোন সামান করে। কিন্তু ইউচু যখন ইন স্টোন নিতে যায় তখন ইন স্টোন ইউচু আর বুতাইকে আক্রমণ করে দেয়। সিন কাজ হলে সিজি বুঝতে পারে শিকুয়ান তাকে বোকা বানিয়েছে। এটা বুঝে সিজি শিকুয়ানের উপর স্পিচ আর্মি দিয়ে আক্রমণ করে, কিন্তু শিকুয়ান নিজের সমস্ত শক্তি দিয়ে তাদেরকে হারিয়ে দেয়। সিন কাজ হলে ইউচু দেখে ইনস্টোন নিতে গেলেই পুরো এনসেস্ট্রাল হল ভেঙে যাবে, তাই ইউচু ইচ্ছা করে বুতাইকে বাইরে বের করে দিয়ে নিজে একাই ইনস্টোন নিতে যায়। সিন কাজ হলে আমরা দেখতে পাই হংহং এর কাছে ইউচুর পাঠানো একটা বাটারফ্লাই মেসেঞ্জার এসেছে। এটা থেকে হংহং জানতে পারে ইউচু নিজের জীবন দিয়ে জংফিং লুয়ের সোল এবং স্পিরিটস স্লেভদের মুক্ত করতে চলেছে। এটা দেখে হংহং তাড়াতাড়ি ইউচুর কাছে আসে, কিন্তু ততক্ষণে পুরো এনসেস্ট্রাল হল ভেঙে গিয়েছে। হংহং আহত ইউচুকে দেখে তাড়াতাড়ি তার কাছে যায়। পরের সিনে সিজি নিজে শিকুয়ানের মাদার তালিসমান দিয়ে তাকে মেরে ফেলতে শুরু করে। যখন শিকুয়ান প্রায় মারাই যাচ্ছিল তখনই সেখানে বুতাই চলে আসে আর শিকুয়ানকে বলে, আমি মৃত্যুর আগ পর্যন্ত তোমার সাথে থাকবো। এটা দেখে সিজি স্পিরিট স্লেভদের খেপিয়ে বুতাইকে মারতে পাঠায়, কিন্তু তখনই সেখানে হংহং এসে এক ঝটকায় সবাইকে আহত করে দেয়। এরপর বুতাইকে জানায় সে আজ সব স্পিরিটদের মাদার তালিসমান থেকে মুক্ত করবে। এটা বলেই বুতাই ইনস্টোনকে শূন্যে ভাসিয়ে দেয় আর হংহং নিজের পাওয়ার দিয়ে ইনস্টোন ডিস্ট্রয় করতে শুরু করে। এটা দেখে সিজি হংহংকে বাধা দিতে যায়, কিন্তু শিকুয়ান সিজিকে ডিফেন্স করে আর ফাইনালি হংহং ইনস্টোন ডিস্ট্রয় করে ফেলে। এটা দেখে সিজি সেখান থেকে পালিয়ে যায়। স্পিরিট স্লেভরা মুক্ত হয়ে অনেক খুশি হয়। বুতাই গিয়ে শিকুয়ানকে জড়িয়ে ধরে। সিন কাজ হলে আমাদেরকে এক ঝলক ইউচুকে দেখিয়ে পরে আয়া আর লাইকে দেখানো হয়। আয়া আকাশে ইনস্টোন ডিস্ট্রয় হওয়ার সিম্বল দেখে অনেক খুশি হয় আর লাই আয়ার হাসি দেখে মুগ্ধ হয়, মানে সে আয়ার প্রেমে পড়ে গিয়েছে। পরের সিনে ইউলিং ইউচুকে হিল করে হংহংকে অপেক্ষা করতে বলে ইউচুর জ্ঞান ফেরা পর্যন্ত। এদিকে রিংফিং ফুচেং এর উপর অনেক রাগ করে, কারণ ফুচেং এর দেওয়া ম্যাপ অনুযায়ী রিংফিং এর সমস্ত সৈন্যকে লাই আর আয়া মিলে মেরে ফেলেছে স্পিরিট মাস্টার কিংডম দখল করার আগেই। তখনই সেখানে ইচি এলায়েন্সের বাটলার ফেই এসে
রিংফিংকে সিজির সাথে হাত মেলানোর ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু রিংফিং খুবই রুড ভাবে এই অভিযোগ অস্বীকার করে সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা পুরো স্পিচ মাস্টার কিংডমের শান্তি দেখতে পাই। এখানে শিকওয়ান আর বুতাই একে অপরের সাথে সারা জীবন থাকার প্রমিস করে। এরপর শিকওয়ান বুতাইয়ের প্রিয় পাম জুস আনতে যায় আর বুতাই চলে যায় ফুল নিতে। তখনই একটা কালো পোশাক পরা স্পিচ এসে বুতাইকে চাকু মেরে চলে যায়। এটা দেখে শিকওয়ান দৌড়ে বুতাইয়ের কাছে আসে। বুতাই শিকওয়ানকে সরি বলে সারা জীবন একসাথে থাকতে না পারার জন্য, আর স্যাডলি বুতাই এখানেই মারা যায়। শিকওয়ান অনেক কষ্টের সাথে বুতাইকে গুড বাই জানায়। এইদিকে আড়ালে আমরা জুজুয়াকে দেখতে পাই কালো পোশাক পরা অবস্থায়। জুজুয়া মনে মনে বলছে, বুতাই তুমি মৃত্যুই ডিজার্ভ করো। মানে এখানে বুতাইকে জুজুয়াই মেরেছে। পরের সিনে সিজি আবারও একটা প্ল্যান বানায় রিংফিংকে নিয়ে, কারণ হংহং অবশ্যই বুতাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেবে। পরের সিনে আমরা দেখতে পাই আয়া আর লাই একসাথে বুতাইয়ের মৃত্যুর ইনভেস্টিগেশন করছিল। এদিকে ইউচুর জ্ঞান ফিরলে হংহং তার উপর অনেক রাগ করে আর ইউচুকে প্রমিস করায় যেন পরবর্তী সময়ে ইউচু হংহংকে না জানিয়ে নিজের লাইফের রিস্ক না নেয়। ইউচুও এটা প্রমিস করে। সিন কাজ হলে আয়া, হংহং আর ইউচু মিলে বুতাইয়ের মৃত্যুর ব্যাপারে আলোচনা করছিল। তখনই সেখানে গ্রিফফির বাটারফ্লাই মেসেঞ্জার এসে বুতাইয়ের সোলের লাস্ট উইশ অ্যাপিয়ার হয়। এখান থেকে সবাই জানতে পারে বুতাইয়ের ইচ্ছা হলো স্পিচ মাস্টার কিংডমের নেক্সট কিং শিকওয়ান হবে। এটা জেনে হংহং আর ইউচু গিয়ে শিকওয়ানকে বোঝায় স্পিচ মাস্টার কিংডমের নতুন রাজা হতে। প্রথমে শিকওয়ান রাজি না হলেও পরে যখন জানতে পারে এটা বুতাইয়ের শেষ ইচ্ছে, তখন শিকওয়ান রাজি হয়ে যায়। পরের সিনে আয়া হংহংকে সেই ছুরিটা দেখায় যেটা দিয়ে বুতাইকে মেরে ফেলা হয়েছে। তখনই বাইরে অনেক শোরগোলের আওয়াজ শোনা যায়। শিকওয়ান এসে দেখতে পায় মানুষ আর স্পিচরা একে অপরের সাথে লড়াই করছে। মানুষরা ভাবছে স্পিচ মাস্টার কিংডমের স্পিচরাই বুতাইকে মেরে ফেলেছে। শিকওয়ান সবাইকে চুপ করায়। তখনই সেখানে হংহং এসে সবাইকে বলে পরবর্তী রাজা শিকওয়ান হবে। এটা শুনে কোনো মানুষই রাজি হয় না। হংহং তাদের বলে এটা বুতাইয়ের শেষ ইচ্ছে। এটা শুনে সবাই মেনে নেয়। সিন কাজ হলে আমরা শিকওয়ানকে রাজা হিসেবে শপথ গ্রহণ করতে দেখি। সবাই তাকে শুভেচ্ছা জানায়। এখানে শিকওয়ান স্পিচ মাস্টার কিংডমের নাম বদলে বেইসান রেখে দেয়। এখানে হংহং সবাইকে জানায় মানুষরা যেমন নিজেদের সুরক্ষা ও খারাপ মানুষকে শাস্তি দেওয়ার জন্য ইচি অ্যালায়েন্স বানিয়েছে, তেমনি আমিও দুর্বল স্পিরিটের সুরক্ষা ও খারাপ স্পিরিটদের শাস্তি দেওয়ার জন্য স্পিচ অ্যালায়েন্স বানিয়েছি। এটা শুনে হংহং এর স্পিচ অ্যালায়েন্সে একে একে সব স্পিচ প্লেন যোগ দেয়। পরের সিনে আমরা সিজিকে অনেক দুর্বল অবস্থায় দেখতে পাই, কারণ হংহং সিজিকে খুব বাজেভাবে ইনজিউর্ড করে দিয়েছে। আর তাছাড়াও আগে থেকে সিজির পুরো স্পিরিচুয়াল পাওয়ার স্ট্যাবল ছিল না। সিজি একটা বাটারফ্লাই মেসেঞ্জারের মাধ্যমে জুজুয়াকে বলে তার জন্য শক্তিশালী একটা স্পিচকে ধরে নিয়ে যেতে, যেন সিজি সেই শক্তিশালী স্পিচের সমস্ত কাল্টিভেশন নিজে অ্যাবজর্ব করে রিকভার হতে পারে। জুজুয়া মেসেজ শোনার পরেই সেখানে আয়া চলে আসে। জুজুয়া আয়াকে জানায় সে আগের চেয়ে অনেকটাই শক্তিশালী হয়ে গিয়েছে আয়ার থেকে ট্রেনিং নিয়ে। এটা শুনে লাই জুজুয়ার পাওয়ার টেস্ট করতে চায়। আয়া আর জুজুয়া এতে রাজি হয়ে যায়। এরপর লড়াইয়ে লাই ইচ্ছে করেই জুজুয়াকে একটু ইনজিউর্ড করে দেয়। অন্যদিকে ইউচুর কাছে লিউ শেং এসে একটা বই দিয়ে বলে, এই বইটা আমি হিউম্যান মার্কেট থেকে এনেছি, এটা থেকে ভালোবাসা সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবে। ইউচু বলে তার আর দরকার নেই, আমি যাকে ভালোবাসি সে অলরেডি অন্য একজনকে ভালোবাসে। একথা শুনে লিউ শেং চিন্তা করে বলে, তুমি কি তাকে প্রপোজ করেছো? ইউচু না বললে লিউ শেং তাকে বুদ্ধি দেয় আগে প্রপোজ করতে। এটা শুনে ইউচু মোটিভেট হয়ে যায় হংহংকে প্রপোজ করার জন্য। সিন কাজ হলে ইউচু একটা গুহার সামনে গিয়ে প্র্যাকটিস করতে থাকে কিভাবে সে হংহংকে নিজের ভালোবাসার কথা জানাবে। তখনই সেখানে সেই ছোট্ট টুইন স্পিচ এসে ইউচুকে এমন করতে দেখে হাসে। তাদের থেকে ইউচু জানতে পারে হংহং এখন এই গুহায় নেই। ইউচু টুইন স্পিচকে চিকেন রোস্ট খাওয়াতে চায় যদি তারা ইউচুর কথা কাউকে না বলে। এটা শুনে টুইন স্পিচ রাজিও হয়ে যায়। এরপর ইউচু আরো দুটো স্পিচকে চিকেন রোস্ট ঘুষ দিয়ে স্নোফল তৈরি করিয়ে হংহং এর অনেক কেয়ার করে। এভাবে পুরো তুষানে ছড়িয়ে পড়ে যে তুষানের চিফ সামান্য একটা মানুষের প্রেমে পড়েছে। চারিদিকে এত গুজব শুনে আয়া আর রং রং মিলে ইউচুকে জোর করে হিউম্যান মার্কেটে পাঠায় কসমেটিক্স বিক্রি করার জন্য। ইউচু রাজি না হলে হংহং তার সাথে যেতে চায়। পরের সিনে রিংফিংকে দেখতে পাই যে এখনো ইউচুর দেওয়া পয়জন থেকে নিজেকে বাঁচানোর উপায় খুঁজছিল, আর ফুচেং তার উপর নজর রাখছিল। সে
সিন কাজ হলে আমরা ইউচুকে দেখতে পাই হিউম্যান মার্কেটে কসমেটিক্স বিক্রি করছে। আয়া আর হংহং তার উপর নজর রাখছিল। ইউচু তাদের কাছে আসলে আয়া তাকে জিজ্ঞেস করে এখানে কোনো মেয়ের কিছু তোমার কাছে স্পেশাল লেগেছে কিনা। ইউচু হ্যাঁ বললে আয়া বলে কি সেটা। ইউচু বলে এই মেয়েগুলো অনেক দাম দিয়ে আমাদের কসমেটিক্স কিনছে। এটা শুনে আয়া হতাশ হয়, কারণ আয়া ভেবেছিল ইউচুকে কোনো হিউম্যান মেয়ের সাথে বিয়ে দিবে, যাতে করে ইউচু আর হংহংকে নিয়ে না ভাবে। ইউচু আয়াকে দোকান সামলাতে বলে হংহংকে নিয়ে হিউম্যান মার্কেটে ঘুরতে থাকে। মার্কেটে ঘোরার সময় ইউচু আর হংহং একজন বৃদ্ধা এবং তার নাতিকে দেখতে পায়। ইউচু বৃদ্ধাকে জিজ্ঞেস করে তার নাতির মা বাবা কোথায়। বৃদ্ধ জানায় তাদেরকে স্পিরিটরা মেরে ফেলেছে। এটা শুনে হংহং অনেকটাই হতাশ হয়ে পড়ে। এরপর আমরা রিংফিংকে দেখতে পাই। ইউচুর দেওয়া পয়জনের কারণে রিংফিং এর ডিভাইন ফ্লেম পাওয়ার রেস্ট্রিক্ট হয়ে গিয়েছে। রিংফিং সিজিকে অনেক রিকোয়েস্ট করার পর সিজি রিংফিংকে রিফাইনিং ডিভাইন ফ্লেম পিলস দেয়। সিন কাজ হলে ইচি অ্যালায়েন্সের বাটলার ফেই চিফ ওয়াং কুয়ানকে জানায় হংহং স্পিরিট অ্যালায়েন্স তৈরি করার ফলে এখন মানুষরা স্পিরিটের থেকে সেফ থাকবে। এটা শুনে চিফ ওয়াং কুয়ান একটু স্বস্তি পায়। পরের সিনে রং রং ইউচুর বাসার জানালা আটকে দেয়, কারণ ইউচু এখনো বাড়ি ভাড়া দেয়নি। এরপর হংহং এসে ইউচুর বাসায় জানালা ঠিক করে দিয়ে দুজনে একসাথে গল্প করে। ইউচু হংহং এর জন্য একটা আইসক্রিম আনতে গিয়ে দেখে এটা নেই। ইউচু বুঝতে পারে এটা আয়াই চুরি করেছে। সিন কাজ হলে আয়া লাইকে ইউচুর থেকে চুরি করা আইসক্রিম দিয়ে তার কাছে কিছু সিক্রেট টেকনিক শিখতে চায়। লাই আয়াকে একটা কাল্টিভেশন বুক দিয়ে দেয়। এটা পেয়ে আয়া অনেক খুশি হয়। রাতের বেলা হংহং নিজের প্যালেসে ফেরত আসার সময় বুজুই হংহংকে বলে ইউচুকে আবারও হিউম্যান মার্কেটে পাঠিয়ে দিতে। হংহং তাকে বলে আপনাকে এসব চিন্তা করতে হবে না, অনেক রাত হয়েছে, ঘুমাতে যান। পরের দিন সকালে ইউচু রেগে আয়ার কাছে এসে আইসক্রিম ফেরত চায়। আয়ার হাতে সিক্রেট টেকনিকের বুক দেখে তার কাছে এটা শিখতে চেয়ে বলে তুমি যদি এখন আমাকে কিছু টেকনিক শিখাও তাহলে আমি আইসক্রিম ফেরত নিব না। একথা শুনে আয়া এতে রাজি হয়ে যায়। অন্যদিকে রিংফিংকে তার অ্যাসিস্ট্যান্ট এসে জানায় ইচি অ্যালায়েন্সের লোকেরাও প্ল্যান করছে ইউচুর স্পিরিচুয়াল ব্লাড নেওয়ার। এটা শুনে রিংফিং তার অ্যাসিস্ট্যান্টকে রেডি হতে বলে। সিন কাজ হলে লাই আর হংহং ব্রিফ ট্রিকে চেক করে। লাই হংহংকে সাবধান হতে বলে, কারণ সিজি হয়তো আরো ভয়ঙ্কর কিছু করবে। চলে যাওয়ার সময় হংহং লাইকে জানায় আয়া অনেক নরম মনের, তাকে কষ্ট দিও না। লাই বলে চিন্তা করো না, আমি কখনো আয়াকে কষ্ট দিব না, আর কষ্ট পেতেও দিব না। এদিকে আমরা কিছু মানুষকে জঙ্গলে দেখতে পাই। তারাও ইউচুর স্পিরিচুয়াল ব্লাড নেওয়ার পরিকল্পনা করছিল। তখনই সেখানে কিছু সিলভার বাটারফ্লাই অ্যাটাক করে দেয়। রিংফিং এসে তাদেরকে বাঁচিয়ে নেয় আর তাদের সবাইকে তুষানের বিপক্ষে খেপিয়ে তোলে। এরপর এদের নিয়ে কোথাও যেতে থাকে। এদিকে আমরা ফুচেং আর রিংফিং এর অ্যাসিস্ট্যান্টকে দেখতে পাই। অ্যাসিস্ট্যান্ট ফুচেংকে তার হাতে সিলভার বাটারফ্লাই গুলোকে ধ্বংস করতে বলে। তার মানে রিংফিং নিজেই মানুষের উপর আক্রমণ করে তাদের বাঁচিয়ে ভালো সাজছে। পরের সিনে ইউচু প্র্যাকটিস করার সময় ইচ্ছে করে বুজুইকে আঘাত করে। বুজুই রেগে ইউচুকে বলতে যায় সে যেন হংহং এর থেকে দূরে থাকে। তখনই সেখানে হংহং এসে বুজুইকে চলে যেতে বলে। এরপর হংহং ইউচুকে বলে তোমার পাওয়ার ডেভেলপ হয়েছে। এদিকে ফুচেং ইউচুর জন্য একটা লেটার পাঠাতে যায়, কিন্তু তখনই সেখানে রিংফিং আর তার অ্যাসিস্ট্যান্ট চলে এসে ফুচেংকে ধরে ফেলে। রিংফিং রেগে ফুচেংকে মেরে ফেলতে যায়, কিন্তু তখনই সিন কাজ হলে আমরা দেখতে পাই রিংফিং ইচি অ্যালায়েন্সের মানুষদের অনেক বড় একটা ভাষণ দিয়ে সবাইকে নিয়ে বেরিয়ে পড়ে হংহংকে মেরে ফেলার জন্য। এদিকে হংহং আর ইউচু একসাথে প্র্যাকটিস করছিল। তখনই রং রং এসে জানায় ইচি অ্যালায়েন্সের লোকেরা তুষারের বর্ডারে অ্যাটাক করেছে। তখনই ইউচুর কাছে ফুচেং এর লেটার আসে, যেখানে ফুচেং ইউচুকে তুষারের বাইরে দেখা করতে বলেছে। ইউচু বলে ফুচেং কখনোই আমার সাথে ভালোভাবে কথা বলেনি, হঠাৎ সে এতটা সুন্দরভাবে আমাকে কেন তুষারের বাইরে যেতে বলল। হংহং বলে আমার মনে হয় ফুচেং রিংফিং এর কাছে ধরা পড়ে গেছে। এরপর হংহং লাইকে পাঠায় ফুচেংকে খুঁজতে, আর নিজে তুষারের বাইরে আসে। এখানে এসে হংহং দেখতে পায় রিংফিং ইচি অ্যালায়েন্সের সব লোকদের মেরে তাদের ব্লাড দিয়ে রেড লোটাস ফরমেশন তৈরি করছে। ইচি অ্যালায়েন্সের হেড ওয়াং কুয়ান রিংফিং এর রেড লোটাস ফরমেশনের কথা জানতে পেরে অনেকটা রেগে যায়। এদিকে ইউচু আর লাই এসে ফুচেংকে আহত অবস্থায় পায়। অন্যদিকে রিংফিং হংহংকে রেড লোটাস ফরমেশনের মাধ্যমে অ্যাটাক করে।
হংহং নিজের পাওয়ার দিয়ে রিংফিংকে ডিফেন্ড করার চেষ্টা করে। দূর থেকে লাই আর ইউচু রেড লোটাস ফরমেশন দেখতে পায়। ইউচু লাইকে বলে ফুচিংকে নিয়ে যেতে, আর ইউচু নিজে চলে যায় হংহং এর কাছে। রিংফিং এর তৈরি করা রেড লোটাস ফরমেশনটা হংহং ভেঙে দেয়। এটা দেখে রিংফিং নিজের স্পিরিচুয়াল ব্লাড স্যাক্রিফাইস করে হংহংকে অ্যাটাক করে। রিংফিং এর অ্যাটাকে হংহং দূরে গিয়ে পড়ে। যখনই রিংফিং হংহংকে ফাইনাল অ্যাটাক করবে, তখনই সেখানে রং রং আর আয়া এসে রিংফিং এর অ্যাটাক ব্লক করে দেয়। কিন্তু রং রং আহত হয়ে দূরে পড়ে যায়। আয়া কোনোভাবেই রিংফিং এর সামনে টিকতে পারছিল না। তখনই সেখানে ইউচু এসে হংহংকে নিজের হাতের স্পিরিচুয়াল পাওয়ার ট্রান্সফার করে কিস করে। ফলে হংহং এর পাওয়ার বুস্ট হয়ে যায়, মানে হংহং অনেকটাই শক্তিশালী হয়ে যায় আর রিংফিংকে হারিয়ে দেয়। সিন কাট হলে ইউচুকে আমরা কোমায় দেখতে পাই। ইউলিং হংহংকে জানায় নিজের হাড় থেকে রক্তক্ষরণ হওয়ায় ইউচু এখন কোমায় চলে গেছে, তবে খুব তাড়াতাড়ি ইউচুর জ্ঞান ফিরবে।